মেম্বার হ্যাঁ। আমি বাসার কি খবর ভাই? খবর তো ভালো আবার ভালো না। হ্যাঁ, ইকরাম মোল্লার সাওয়াল আছে না সাইফুল, হ্যাঁ, হ্যাঁ। সে আমারে সকালে আটকাইছে বুঝছো, হ্যাঁ? সে আমারে মারবে। হ্যাঁ, এটা কেমন কথা ভাই? হুম, আমরা কি জীবনে কোনোদিন এই গত 40-50 বছরে কি আমরা কারোর সাথে মারামারি করছি? মারামারি করা লোক? হুম। হ্যাঁ, এখন কোন জায়গা তুমি কি হয়েছে তাই কও দি ভাই? আমি নামাজ পড়তে গেছি, তুমি তোমার ছেলের নিয়ে গেলে না মোটরসাইকেল নিয়ে? হ্যাঁ, আমি এই যে পাশেই ছিলাম। হ্যাঁ, আচ্ছা যাক, ওরা আমি এই যে নামাজ পড়ে গেছি মার কবর জিয়ারত করতে বুঝছো, হ্যাঁ, জিয়ারত করতে গেলে আমার ডাক দিছে। হুম, তার সাথে তো আমি জীবনে কোনোদিন কথা বলি না। হ্যাঁ, তো সোহেল লেগে ওরে এদিকে আনো। হুম, কয়েকজন হ্যাঁ, আইছে আর কি, মানে বাঁকা তাড়া কথাবার্তা বলে বুঝছো, আমি যেটা বলতে পারবো না আর কি। হ্যাঁ, তারপরে সোহেল ছিল, তারপরে আমাকে আয়নাল ভাই ছিল, হ্যাঁ, এই লোকজন ছিল আর কি। যাক তারা ছিল, যাক তারপর সে চলে গেছে আর কি অনেক কথার পরে। এই লোকটা এই গ্রামটারে নষ্ট করে ফেলতেছে, তাই না, সমাজটা নষ্ট করে ফেলতেছে। সেটা করে করুক, তাতে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু সে এই যে আমার জমির পর বসবাস করতেছে, আবার আমার জমি আর না, এই বুড়ো বয়সে হজ করে এসে সেই জমি আবার অন্য মানুষের কাছে বিক্রি করতেছে। শুনলাম এই যে এটা আক্তার মোল্লা সাহালের কাছে বিক্রি করছে, মেম্বারের কাছে, এরা এই যে রুহুলের কাছে বিক্রি করছে। কেমন কথাবার্তা রে ভাই? বেশি কম বলা। সেটাই তো, আমার কথাই তো তাই। হুম। আমার বেশি কম বলা, তোমার ওই যে তোমার জমি, তোমার যদি রেকর্ডটা তাতে বেশি কম বলা। এই যে এইসব কথা কাউ কম বলা তুমি। বাড়ির ভিতরে উত্তর পাশে জমি রে ভাই, আমি কাগজপত্র নিয়ে গেছি, উনি বলছে কাগজপত্র নিয়ে এসো, তারপরে উনি দেয় নাই। হ্যাঁ? এটা মিটু থাকা অবস্থায় এগুলো নিয়ে ঝামেলা হচ্ছিল। মিটু মিটু জানে, সিরাজ জানে, কিন্তু ওরা কেউ ছাড়ে না বুঝছো, হুম। এই গেল বিষয়। তা তুমি যে কাউ বেঁচে গেলাইছে এই হচ্ছে তা আছে এগুলো বেইছে বেলাইছে মানে কি, ওই যে দলীয় সম্পত্তি সে বেচতে পারে। পুকুরের পুকুরের খাস জমি অনেক কাছে বিক্রি করছে, কিন্তু ওটা রেকর্ড করতে পারে, রেকর্ড করা যায় নাই, মানে খাজনাও ও কাটা যায় নাই বুঝছো। এইসব কাজ কি ওনার এখন মানায় বলো? এখন কি হয়েছে তাই করতে পারা, হ্যাঁ অত কথা কয়ে তুমি লাভ নাই। তুমি এখন অনেক বড় নেতা মেম্বার মানুষ, তোমার আমি নালিশ দিলাম, তুমি এরা এরকম ব্যবহার কেন করলো একটু আমার জানাবা, এই আর কিছু না। না আমি তাকে বিচার আমি করতে পারি নাকি? সে হলো 8 নম্বরের লোক, আমি হলো 9 নম্বরের লোক, বুঝলে? হুম। তারপরে তুমি হিসাব করে চইলো, তোমার করলাম, তোমার হিসাব তুমি সেইভাবে চলো। না আমি তো হিসেব করেই চলি, আমি তো তাদের সামনেও নাই পিছেও নাই, তাই না? আমি তো বুঝছো? আমি আমি তো বাড়ি ঘরেই খাই না। এই তো। বছরে একদিন খেতে মন চাইলে আসি, নইলে না, তাছাড়া তো। আহ, উহ, আচ্ছা তা ঠিক আছে। হ্যালো, হ্যালো, হুম। তোমরা এক সমাজে চলো না? হ্যাঁ? তোমাদের সমাজ তো একটা মনে হয়। হুম। ওরা ওই পাড়া থাকলেও তো সমাজ তো একটাই। হ্যাঁ, আমি হ্যাঁ। তো তাই জানি নাকি। হুম। তাহলে তুমি পারবে না দায়িত্ব নিতে? না না, আমার এই দায়িত্ব দিলে আমি ক্যামেরায় হারি, ওগুলো তো তাই যে তোমাদের ওই ভাগের ব্যাপার। না, বিচার সালিসি তোমার করতে হবে না, বিচার সালিসি করতে হবে না, সে কি এরকম কি করতে পারে? না, সেটা হিসাবে আমার 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 কথা বাদ দাও, আমি বাসার আমার কথা বাদ দাও, এই যে মানুষেরা, এই যে পাড়ার মানুষেরা, এই যে বছরের পর বছর ধরে ওনার বিরুদ্ধে এতগুলো মামলা দেয়, সবারই তো অভিযোগ আছে তাই না? তারপরে কোনো শিক্ষা হয় না নাকি? সেটা পরের কথা, নিজের এই যে নিজের কথা পরের কথা অন্য ব্যাপার, বুঝলে? এটা তার ব্যাপার, এখানে শিক্ষা হলো কি না হলো সেটা না মনে তাদের করো ব্যাপার। আমার পুকুরে যে জমিটুকু আছে, যেটুকু থাক, 1 ইঞ্চি থাক আর যাই থাক, আমি যদি বিক্রি করতে হলে আমার সেই একজনের দিলে তো সেই দখল পজিশন দিতে হবে, সেই দখলটা তো উনি করে দখল এনে বসে রয়েছে, আমি এখন কি করবো বলো? আমি আরে সেইভাবে প্রতিযোগী যে আমি ব্যাপার, কাগজ আমার জমি কাগজপত্র ওখানে নিয়ে আছে এই কাগজপত্র ব্যাপার, নিয়ে তুই পারলি কাগজপত্র কাগজপত্র নিয়ে ওনার বাড়িতে গেছি, কাগজপত্র নিয়ে হকালালি উনি মোড়ামুড়ি করে, হ্যাঁ, উনি এখন না তখন, হ্যাঁ হ্যাঁ না তেন, তোমার শাশুড়া দিয়ে নানান টাল বাহানা কথা বলে, এই বয়সে। কত বয়স হয়ে গেছে মনে হয়, 100 বছর নাকি? কেমন কথা ভাই এগুলো? তাই এখন
হ্যাঁ কবে গেছিলা? গেছিলাম, এই তো এর আগে গেছিলাম একবার, কাগজপত্র দিয়ে ওনার বাড়িতে গেছিলাম। আচ্ছা, এখন তোমাকে তো ভাই ব্রাদার আছে সে দলের ভিতরে, আছে না? আছে, তো তার কাছে কম। তারা জানে, তারা জানে, তারাই তো মানে মনে করো যে কি কয় কয় তাদেরকে আমি বলছিলাম, বলো দেখো এনে পাড়ায় থাকতে হলে ইকরামুল্লাহরে কাজ না দিয়ে থাকতে হবে। হ্যাঁ এই এখানে হ্যাঁ ঝামেলা করলে পরে এখানে টিকা যাবে না, এই এই সমস্যা। তারা তো এখানে থাকে, আমরা এখানে স্থায়ীভাবে থাকি। হ্যাঁ উনি তো টাকা দিয়ে আইন আদালত সব কিনে ফেলবে। হ্যাঁ এই আর কি। তাহলে তাই যদি হয় তাহলে আর কি করা কও, কিছু তো রইল না। তারা যদি এই কথা কয় তাহলে আমি তো আমাদের কি করতে পারি বলো নাই? না তুমি তো হ্যাঁ, একজন জনপ্রতিনিধি, এখন একজন মেম্বার মানুষ তো। আরে মেম্বার মানুষ, সে ওটা মেম্বার আছে না? না না ওই মেম্বার মনে করো, ওই মেম্বার একটা জিনিস, আর তুমি হচ্ছে আমার ওয়ার্ড হলো ভিন্ন, আমি মেম্বার। তোমাকে ফোন দিলাম, আমার ওয়ার্ড ভিন্ন। তুমি তো খুব কাছের মানুষ বলেই ফোন দিলাম, ঠিক আছে? বুঝছো, আমার তো ভিন্ন ওয়ার্ড, ভিন্ন সবকিছু। আমি ওদের সাথে আর তোমার সেই আজকে মেম্বারে আছে, কালকে থাকবে না, কিন্তু গ্রাম তো একটা, তাই না? গ্রাম তো একটা, এই হিসেবে আর সমাজ এক, এই হিসেবে তুমি কথা বলো, তুমি মেম্বার হিসেবে বাদ দাও, ঠিক আছে? এখন বললেই বলতে পারি, কিন্তু শোনা না শোনা তাদের ব্যাপার, বুঝলো না? আচ্ছা শুক্রিয়া, খুশি হলাম। তুমি একটু করে শোনো, সে এরকম কেন করলো আমার শুনে জানাবো, ঠিক আছে? শোনো, আচ্ছা। তুমি আমি একসাথে এক প্লেটে ভাত খাইছি, মনে আছে? ওই যে কলই শাক দিয়ে, মনে আছে সেগুলো? মনে নাই এমন কিছু না, তোমাকে সবই যে মনে। তোমাকে হেলিমকে ডেহি করে ডেহি বাড়ছি, তোমার সাথে যে তাল গাছে উঠছি, তুমি হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ, এই জন্য বললাম, নইলে বলতামই না, বুঝছো না? হ্যাঁ। গ্রামে, এই গ্রামে তো অনেক ছেলে আছে, তার মধ্যে তুমি হচ্ছে স্পেশাল একজন মানুষ, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আমার জানাইও, ঠিক আছে ভাই? আচ্ছা। আচ্ছা ভালো থাকো। আচ্ছা। ওহ, বন্ধুরা আমি তো আসলে কি বলবো, আহ, সমস্যা হয়েছে ওখানে যে অতি বড় হবে না ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হবে না ছাগলে মুড়ে খাবে না। আল্লাহ পাক আমার পর অশেষ রহমত দান করছে। আমি সেই ফকির পোলা, আমি সেই গরিবের সন্তান, আমি মনে আছে। কিন্তু আল্লাহ আমার রহমত দান করছে, আমি যেভাবে হোক হ্যাঁ আহ, একটু উচ্চ লেভেলে লেখাপড়া শিখছি। তো এই অনৈতিক কাজগুলো তিনি একের পর এক করে যাবে। আর এগুলো আমি কীভাবে সহ্য করব? আমি তো কারো গায়ে পড়ে, কারো মাথায় বাড়ি দিতে যাচ্ছি না, কারো বকা দিচ্ছি না। এই লোকটা আরে পাড়ার সবাই ঘৃণা করে, এর বিরুদ্ধে 50-60টি মামলা আছে, তাই না? তারপরে এই বুড়ো বয়সে, 100 বছর বয়সে, 80-90 বছর বয়সে সে দুর্নীতি করে যাচ্ছে, তাই না? এরটা ধরে ওরটা মারে, লুট করে। তো এগুলো খুব খারাপ লাগে। যাক সে করে করুক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার প্রতি আক্রমণ, নামাজের সময় তারা প্ল্যান করছে, নামাজের সময় তারা আলোচনা করছে দে, হ্যাঁ। তো যারা শুনছে, হ্যাঁ, তারা আমার বলছে ঠিক আছে, হ্যাঁ। তো আমি দূরে যাই নাই, নিরাপদ দূরত্ব বজায় যায়নি, কারণ ওখানে শত শত মানুষ ছিল। হ্যাঁ যেহেতু কবরস্থান, ওখানে শত শত মানুষে তাদের সবার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জিয়ারত করতেছে, সে তার ভিতরে বিক্রম করে আসছে। হ্যাঁ এটা খুব জঘন্য, খুব অন্যায় আর কি। এটা যদি প্রতিবাদ না করা হয় তাহলে আমি পাপী হয়ে যাব, কারণ অন্যায় সহ্য করা আর অন্যায় করার মতো কোনো পার্থক্য নাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আজকে ঈদের দিন ছিল, আজকে লোকের 7 তারিখ, 7/5/2025 সাল। আমি তো বাড়ি ঘরে থাকি না, তাই 30 বছর, ওই মাঝে মাঝে একটু আসি, এর ভিতরে এরা এগুলো করতেছে আর কি।